পায় তারাই নির্বাচন বিলম্বিত করছে বলে তারেক রহমানের অভিযোগ। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্ধারণের আহ্বান। অসহায় মানুষের মাঝে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজের শীতবস্ত্র বিতরণ। সমাজের পিছিয়ে পড়াদের আনন্দ দিতেই উদ্যোগ। এবং বিপিএলে আজ প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি ঢাকা ক্যাপিটাল। ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যে দ্বিতীয় ম্যাচ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য হল তরুণদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করা। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে বাণিজ্য মেলা হবে দেশ জুড়ে, আর বিদেশি উদ্যোক্তাদের নিয়ে কেন্দ্রীয় মেলা হবে ঢাকায়। চকর মালিথা রিপোর্ট। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠান। সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানিতে এগিয়ে আসার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মানুষ মাত্রই উদ্যোক্তা। মানুষের পথ হল সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের ফুর্তিতে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুশ্রুতিটা দেয়। সারা দেশে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। তরুণদের উদ্যোক্তা হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান শান্তিতে নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব। মেলার উদ্দেশ্য হল সুশ্রী দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুশ্রী দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হবে হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারাই ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। তারা ছেলেদেরটাও দেখবে, ছেলেরা মেয়েদেরটা দেখবে, দেখে আরো বুদ্ধি বের হবে। বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মেলা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপদেষ্টারা ছাড়াও সংশ্লিষ্ট ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিবালয়ে এসে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের নতুন বছর নির্বাচনের রোডম্যাপ সংস্কার এবং জুলাই-আগস্ট হত্যার বিচার নিশ্চিত করা সহ ৩ অগ্রাধিকারের কথা জানান। জুলাই ঘোষণাপত্রের খসড়া করতে ১৪ দিন সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন, সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো কারণও নেই। কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক, এবং সেটা করার একটা উপায় হচ্ছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ, শিক্ষার্থী দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রোক্লেমেশন করার। যে সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায় এবং যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। ধৈর্য না হারিয়ে জনগণকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তারেক রহমান এসব কথা বলেন। এই সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিএনপি ও তার নেতাকে দূরে সরিয়ে রাখতে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। ১৯৭৯ সালের ১ জানুয়ারি রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনায় অংশ নেন ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। রাষ্ট্রের স্বার্থে ছাত্রদলের যখন প্রয়োজন হবে, ছাত্রদলের লক্ষ লক্ষ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের নামে নির্বাচন যেন বিলম্বিত না হয় সেই ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে। দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দাঁড়াতে হবে এবং সেই মেধা বুদ্ধি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো বলে বিশ্বাস করি। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের পলায়নের মধ্য দিয়ে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, কোনো হটকারী সিদ্ধান্ত যেন তার নষ্ট না হয়। আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন। নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়। নির্বাচনের মাধ্যমে জনগণ পছন্দের রাজনৈতিক দল বেছে নিবে বলে মন্তব্য করেন তারেক রহমান। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। এর আগে বুধবার সকালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সিনেমা হলের পাশাপাশি 3টি টেলিভিশনে প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্ম ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা প্রযোজিত রাজনৈতিক স্যাটারধর্মী চলচ্চিত্র 840। টেলিভিশনে সিনেমাটির 8 পর্বের বর্ধিত অংশ উপভোগ করতে পারবেন দর্শকরা। বুধবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, চ্যানেল আই, দীপ্ত টিভি এবং আর টিভিতে দেখা যাবে চলচ্চিত্র 840। সুলতানা হিমু রিপোর্ট। 2007 সালে সে সময়ের তত্ত্বাবধায়ক সরকারের আমলে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত জনপ্রিয় নাটক 420। তারই ধারাবাহিকতায় 2024 সালের 13ই ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পায় সিকুয়েল সিনেমা 840 ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল লিমিটেড। 840 সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রেক্ষাগৃহের পাশাপাশি সিনেমাটির বর্ধিত অংশ সহ 8 পর্বে উপভোগ করতে পারবেন টেলিভিশনের দর্শক। একই সাথে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আর টিভিতে দেখা যাবে চলচ্চিত্রটি। চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি তুলে ধরেন আয়োজকরা। একটা অনুষ্ঠান বা বিনোদনের অনুষ্ঠান একসাথে বোধহয় কখনো 3টে চ্যানেলে চলেনি। এটা অভিনবত্ব এবং সত্যি এটা একটা সাকসেসের মাইলস্টোন আমি বলবো। আমার বিশ্বাস আমাদের দর্শকরা দারুণ উপভোগ করবে, 3টি চ্যানেলে একসাথে চলবে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ফিডব্যাক দেখছি, তো সেখান থেকে আমরা কিন্তু 3টা চ্যানেলে ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা ড্রামা সিরিজ একসাথে অন এয়ার হচ্ছে। সিনেমার কলা কৌশলীরা বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গায় চলচ্চিত্র 840 একটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা আসলে স্বপ্ন দেখেছি, বাস্তবায়ন করেছেন তারা। কারণ তারা যদি এগ্রি না করতেন বা তারা যদি জিনিসটাকে এক্সিকিউট না করতে দিতেন, তাহলে আসলে স্বপ্নই থেকে যেত। এই সিনেমা হলে দেখেছি মুভি, তার চাইতে এটা একটু বর্ধিত অংশ সিরিজ আকারে দেখা যাবে, তো আশা করি দর্শকের ভালো লাগবে। সামনের দিকে আমাদের যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের ভিন্ন ভিন্ন রকমের কনজাম্পশনের ব্যাপারটা মাথায় রেখে আমরা কাজ করতে হবে সবাইকে। 3 জানুয়ারি রাত 8টায় 840 চলচ্চিত্রটি দেখানো হবে আর টিভিতে, রাত 8:20 দেখানো হবে চ্যানেল আই এ এবং রাত 10:30টায় দর্শক সিনেমাটি দেখতে পারবেন দীপ্ত টিভিতে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানিয়ে শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব অফ ঢাকা হেরিটেজ। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের আনন্দ দিতেই বিভিন্ন উদ্যোগে তাদের পাশে থাকে এই সংগঠন। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। দেশের উন্নয়ন ও মানবতার সেবার বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজ। প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজ। শীতে বিপর্যস্ত এসব মানুষ শীতবস্ত্র পেয়ে খুশি। হয়েছে, অনেক ভালো লাগছে, কম্বল দিছে, অনেক খুশি হয়েছে মা।
আল্লাহ বাঁচায় হোক আপনাকে বসে যে আমরা শান্তি মতন খামো, শান্তি মতন এই যে আরামে একটু শোয়া করবো। সমাজে পিছিয়ে পড়া মানুষের প্রতি প্রতিটি সংগঠনকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে ইনার হুইল ক্লাব অফ ঢাকা হেরিটেজ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে এই যে ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে এই ধরনের কাজ প্রায় করে থাকি এবং এদের আমরা মানে এরা যখন বলে এদের এটা লাগবে সেটা লাগবে তখন আমরা টাকা পয়সা দেওয়ারও ব্যবস্থা করি। তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা এটার উপরেও কাজ করি, জানি আমরা হার্ট থেকে তাদেরকে ভালোবাসতে পারি। নারায়ণগঞ্জের নবীগঞ্জের টি হোসেন হাউসে শীত বস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় মানুষের সঙ্গে খাবার খান ইনার হুইল ক্লাব অফ ঢাকা হেরিটেজের সদস্যরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। নাগরিকদের কাছে ছাদ কৃষি জনপ্রিয় হয়ে ওঠায় দেশে ছাদ কৃষি বাড়ছে, তবে মানসম্মত চারা আর পরিচর্যার সঠিক পরামর্শের অভাব বোধ করছেন অনেকেই। ঢাকার মধুবাগের ছাদ কৃষি উদ্যোক্তা আব্দুর রাজ্জাক অসাধু নার্সারি ব্যবসায়ের কবলে পড়ে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার মধুবাগে ফ্ল্যাট বাসায় বসবাস করেও ছাদ কৃষি করেছেন আব্দুর রাজ্জাক। সবুজ ফসলের প্রতি তার নেশা ছোটবেলা থেকেই। টুকিটাকি গাছগাছালির সান্নিধ্যে থাকার চেষ্টা করেছেন নাগরিক জীবনেও। 10তলা ভবনের এই ছাদটিতে নানা রকম শাকসবজি আর ফলফলাদি ফলিয়ে পূর্ণতা পেয়েছে তার কৃষির কাছাকাছি থাকার ইচ্ছার। সুন্দর টমেটো হয়েছে, এখানে সিম আছে, এটা কেরালা সিম বলে, এটা খাওয়া হয়েছে। এটা স্যার থাই পেয়ারা, এখানে কিছু বড়ইও ধরছে কিন্তু মানে অল্প পরিমাণে আছে। আপেল কুল এটা গত বছর টমেটো অনেক টমেটো হয়েছে, চেরি টমেটো বিশেষ করে। এই গাছগুলো চেরি টমেটোর গাছ। উদ্যোক্তার অভিযোগ, নতুনদের কাছ থেকে সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু নার্সারি ব্যবসায়ী। একটা নার্সারি থেকে রামবুটান গাছটা এনে লাগানোর পরে, এটা আসলে রামবুটান গাছ না, এটা কাটলিচু জাতীয় ধরনের একটা গাছ। তো আমি যে তেঁতুল গাছটা আনছি, তেঁতুল গাছটা আমি বলছিল যে আপনার 1 বছর পরেই তেঁতুল ধরবে। আসলে 1 বছর পরে আমি তেঁতুল পাইনি। এ ধরনের অনেক গাছ আমরা প্রতারিত হই। যেমন আমার এখানে একটা ডালিম গাছ আছে স্যার, এই ডালিম গাছটা আমি অনলাইনে আনাইছিলাম, তো বললো যে পাকিস্তানি একটা ডালিমের জাত বললো, কিন্তু আমি এখন এই ডালিমটা খাওয়ার পর দেখি ওটার বীজটা অনেক শক্ত। মানসম্মত চারা প্রাপ্তিতে নার্সারি ব্যবসায়ীদের উপর সরকারের নজরদারি বাড়ানোর কথা বলছেন তিনি। নগরের কৃষকরা ভালো লাগা আর ভালোবাসা থেকে ছাদ কৃষি করলেও এখনকার সময়টা এসে দাঁড়িয়েছে এরকম যে নার্সারি থেকে যে সমস্ত চারা বীজগুলো কিনে থাকেন সেখান থেকে তারা অনেকটাই প্রতারিত হন। এটা যেমন সমস্যা, ছাদ কৃষি করার বড় আরেকটা সমস্যা বলে মনে করছেন তারা, কৃষির তথ্য পাওয়ার যথেষ্ট ঘাটতি রয়েছে। এ দুটি সমাধান করলে এটি আরও এগিয়ে যাবে এমনই বলছেন এই উদ্যোক্তা। ঢাকার মধুবাগের জনাব আব্দুর রাজ্জাকের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটের হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলে আজ মাঠে নামবে 4 দল। প্রথম ম্যাচে দুপুর 1:30টায় দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটাল। হার দিয়ে আসর শুরু করা ঢাকা জয় ফিরতে চায়। রাজশাহী কিংসও জয় পায়নি প্রথম ম্যাচে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। উদ্বোধনী ম্যাচে 200 রান তাড়া করে জয় তুলে নিয়ে ফুরফুরে মেজাজে আছে বরিশাল। আর 2 ম্যাচের 2টিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রংপুর রাইডার্স। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে কৃষি সংবাদ। লালমনিরহাটের চরাঞ্চলে মিষ্টি আলু চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। কম খরচে লাভ বেশি হওয়ায় মিষ্টি আলু চাষে ঝুঁকছেন তারা। চলতি মৌসুমে জেলায় 130 হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হলেও কৃত্রিম সার সংকটে কাঙ্ক্ষিত ফলন নিয়ে কিছুটা শঙ্কিত কৃষক। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজুর রিপোর্ট। সদর উপজেলার খাটামারি এলাকায় রত্নাই নদীর চরে মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। রোগবালাই কম থাকায় এ মৌসুমে শতকে 3 মণ করে আলু উৎপাদন হয়েছে।
স্থানীয় বাজারে এসব আলু প্রতি মন 1100 থেকে 1150 টাকায় বিক্রি হচ্ছে। 3 মাসের মধ্যেই আমরা এই আলুটা তুলতে পারি, এটা আমাদের কিছুটা আর কি লাভজনক। 1 বিঘা মাটিতে মনে করেন যে খরচা হইতেছে 18 থেকে 20,000 টাকা, বিক্রি করতেছি 90 থেকে 95 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি তোলা যায়। একটা কাঠ প্রতি সাত দেয় 25 কেজি, 1 বস্তা, যা তুলনামূলকভাবে 4 ভাগের 1 ভাগও নয়। চরাঞ্চলের মাটি আলু চাষের উপযোগী, এটি পুষ্টিকর খাবার হিসেবে ভাতের চাহিদা পূরণ করতে পারে বলে জানান কৃষি কর্মকর্তা। প্রকৃতপক্ষে সারের যে ক্রাইসিস বলে যে বিভিন্ন পত্রপত্রিকায় যে নিউজগুলো এসেছে, আসলে বিষয়টা ওরকম না। মানে হয়তো সামান্য কিছু হয়তো আমাদের মানে সংকটটা ছিল, সংকটও বলা যাবে না, সংকটটা ছিল কি যে আমাদের বরাদ্দ ছিল, কিন্তু আমরা হয়তো মানে বিএডিসি যে আমাদের যে বাফার গোদাম থেকে যে আমাদের সরবরাহটা দেয়, এই সরবরাহটা আমাদের একটু স্লো ছিল। এখন যে সারের যে সাপ্লাইটা, এটা মোটামুটি অনেকটাই আমাদের জন্য অনুকূল হয়েছে। সরকারি সহায়তা পেলে চরাঞ্চলের মাটিতে মিষ্টি আলুর চাষ আরও সম্প্রসারিত হবে বলছেন সংশ্লিষ্টরা। মিজানুর রহমান মিজু, চ্যানেল আই, লালমনিরহাট। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। হাইকোর্টে নিষেধাজ্ঞা অমান্য করে নেত্রকোনার সোমেশ্বরী নদী ও আশেপাশের এলাকা থেকে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। নদীর তীররক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজে এইসব বালু ও মাটি ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে নদীর গতিপথ পরিবর্তনের ঝুঁকি বাড়ার পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে স্বাভাবিক জীবনযাত্রায়। বেআইনি এমন কর্মকাণ্ড বন্ধের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। নেত্রকোনার প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনার সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। তবে খোদ সরকারি প্রকল্প বাস্তবায়নেই পরিবেশ প্রতিবেশ রক্ষার এই নির্দেশনা মানা হচ্ছে না। 14 কোটি 15 লাখ টাকায় ভবানীপুরে নির্মাণাধীন নদীর তীররক্ষা বাঁধের কাজে ব্যবহার করা হচ্ছে সোমেশ্বরীর বালু। কর্তৃপক্ষের কাছে আবেদন করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। দুর্নীতি ও অনিয়মের কারণে যথাযথভাবে প্রকল্প বাস্তবায়নেও আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা দরকার এবং তাদের বিরুদ্ধে জরিমানা করা দরকার। ঠিকাদাররা এখান থেকে বালু তুলে নিচ্ছে, তারা বলতেছে যে প্রশাসনের অনুমতি আছে। জেলা প্রশাসক এবং উপজেলা, দুর্গাপুর উপজেলা মিলে এখান থেকে বালু অবৈধভাবে বালু তোলার তারা অনুমতি দিয়েছে। অনিয়মের প্রমাণের প্রেক্ষিতে আইনি পদক্ষেপের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আদালতের রায়ের প্রতি তো একমত। এই কাজের ক্ষেত্রে স্থানীয় লোকজন, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সকলকে সহযোগিতা করতে হবে। জনকল্যাণে নেওয়া প্রকল্প বাস্তবায়নে সরকারের তদারকি ও নজরদারি বাড়ানোর দাবি সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। খ্রিস্টীয় নতুন বছর 2025কে স্বাগত জানিয়ে ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের দেশি বিদেশি তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল সবাইকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। পুরনো বছরের ব্যর্থতা ভুলে নতুন করে শুরুর আশা জানিয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার লিটন কুমার দাস। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বন্ধুদের সাথে উদযাপন করেছেন নতুন বছর। নেইমারের জাতীয় দলের সতীর্থ ও রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো পরিবারের সাথে কাটিয়েছেন নতুন বছরের ছুটি। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে দেশ জুড়ে বাণিজ্য মেলা আয়োজনের প্রধান উপদেষ্টার ঘোষণা। ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন। 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জানালেন পরিবেশ উপদেষ্টা। গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ অগ্রাধিকার। যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন বিলম্বিত করছে বলে তারেক রহমানের অভিযোগ। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্ধারণের আহ্বান। অসহায় মানুষের মাঝে ইনার হুইল ক্লাব অফ ঢাকা হেরিটেজের শীতবস্ত্র বিতরণ। সমাজের পিছিয়ে পড়াদের আনন্দ দিতেই উদ্যোগ।
এবং বিপিএল আজ প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি ঢাকা ক্যাপিটাল, ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যে দ্বিতীয় ম্যাচ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।